জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উদ্যোগে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে ২৪-এর রঙে শীর্ষক গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে জেলা শিক্ষা অফিস প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার ৫টি উপজেলার বাছাইকৃত ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা ২৪ জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ঘটে যাওয়া ঘটনাবলী তাদের রং তুলিতে তুলে ধরে। চিত্রকর্মে গণঅভ্যুত্থানের চেতনা, সংগ্রাম ও সাহসিকতার প্রতিচ্ছবি ফুটে ওঠে। প্রতিযোগিতা পরিদর্শন করেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান, জেলা প্রশাসকের প্রতিনিধি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর রশিদ। জুলাই অভ্যুত্থান উপলক্ষে আমাদের প্রথমেই উপজেলা পর্যায়ে ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ১৬ এবং ১৭ জুলাই। সদর উপজেলায় হয়েছিল ১৭ জুলাই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এটি দুটি গ্রুপে করা হয়েছিল। মোট ৬টি করে দল প্রতিষ্ঠান ৫টি উপজেলা থেকে এসেছিল। এখানে উপজেলা পর্যায়ে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে এরকম দল মাধ্যমিক পর্যায়ে এসেছে ১০টি এবং কলেজ পর্যায়ে এসেছে ৮টি। তারা দেয়ালে ২৪-এর রঙে যখন গ্রাফিতি অঙ্কন করেছে, তারা এই যে জুলাই অভ্যুত্থান, নতুন যে বাংলাদেশ, এই নতুন বাংলাদেশকে গোটা জাতিকে জানাতে চেয়েছেন এবং তাদের মনে ধারণ করেছে এবং পরবর্তী প্রজন্ম যারা আরো ছোট ছোট আছে তারা যাতে এই দেয়ালিকাগুলো দেখে জানতে পারে যে আসলে আমরা জুলাইয়ে আমাদের দেশে কতখানি অভ্যুত্থান হয়েছে এবং নতুন যে বাংলাদেশ গঠনের যে তাদের আত্মপ্রত্যয়টা ছিল কিভাবে রূপ ধারণ করেছে। আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে সচেতন হবে এবং তাদের সৃজনশীলতাও বিকশিত হবে। জুলাই আন্দোলন ২০২৪-এর সরকার কর্তৃক একটা মাসব্যাপী প্রতিযোগিতা আয়োজন করা হয়, গ্রাফিতি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তারও আলোকে প্রথম আমরা উপজেলা পর্যায়ে নিয়েছি। এই ৫টা উপজেলায় অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আমাদের সদর উপজেলায় আমরা ৩টা মাধ্যমিক, 3টা কলেজের নিয়ে নিই। ছাত্র আন্দোলনে নিজের জীবন উৎসর্গ দিয়ে নতুন বাংলাদেশ তৈরি হলো ছাত্র জনতার মাধ্যমে। প্রথম আবু সাঈদের থেকে শুরু হয়ে ৫ই আগস্ট পর্যন্ত আমাদের ছাত্র আন্দোলনের এবং ওই দিন নতুন বাংলাদেশ অর্জন করবে। লালমনিরহাট প্রতিনিধি খাইরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।